আসসালামু আলাইকুম। আজকে আমরা সপ্তম শ্রেণীর নৈর্ব্যক্তিক প্রশ্ন এক কথায় উত্তর 30টি নিয়ে আমরা আলোচনা করব, যেগুলো তোমাদের বার্ষিক পরীক্ষায় অনেকটা উপকারে আসবে। 1 নম্বর, মহান আল্লাহকে একক সত্তা হিসেবে বিশ্বাস করাকে কি বলে? তাওহীদ বলে। 2 নম্বর, কোনো কিছুই তার সদৃশ্য নয়। কার বাণী? আল্লাহ তাআলার। আল্লাহর একত্ববাদে বিশ্বাসের নামই কি? তাওহীদ। 4 নম্বর, নবী রাসূলগণ মানুষকে কিসের শিক্ষা দিয়েছেন? তাওহীদের। সকল নবী রাসূলের দাওয়াতের মূল কথা বা মূল বাণী কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান মুফাসসাল এর অর্থ কি? বিস্তারিত বিশ্বাস। 7 নম্বর, আকাইদ কাকে বলে? ইসলামের মূল বিষয়গুলোর ওপর মনে প্রাণে বিশ্বাস করাকেই আকাইদ বলে। আকাইদ অর্থ বিশ্বাস মালা। ইসলামী আকিদার মূল কথা কি? ইসলামী আকিদার মূল কথা হলো বিশ্বাস, কর্ম, চিন্তা ও চেতনার মহান আল্লাহকে সর্বশক্তিমান মেনে নেওয়া এবং শিরক থেকে মুক্ত থাকা। 10 নম্বর, শরীয়তের দৃষ্টিতে ইসলামের মৌলিক বিষয়গুলোর প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন বোঝায় আকাইদ। 11 নম্বর, ইসলামের একজন মুসলিমকে মৌলিক কয়টি বিষয়ে ঈমান আনতে হয়? 7টি বিষয়ে। 12 নম্বর, আরবি ভাষায় আল্লাহর নামকে কি বলা হয়? আরবি ভাষায় আল্লাহর নামকে বলা হয় ইসমে জাত। 13 নম্বর, আল্লাহর জগৎসমূহের সত্তাবাচক নাম কি? সৃষ্টিকর্তা, প্রতিপালক। পৃথিবীতে কোন শব্দের কোনো বিকল্প নেই? আল্লাহ শব্দের। তাওহীদ কি? মহান আল্লাহকে এক ও অদ্বিতীয় সত্তা হিসেবে বিশ্বাস করার নামই তাওহীদ। 16 নম্বর, তাওহীদ, রিসালাত, আখিরাত ইত্যাদি বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করা কিসের উদাহরণ? আকাইদ। 17 নম্বর, সর্বোচ্চ সম্মান, প্রশংসা, ইবাদত পাওয়া যিনি একমাত্র অধিকারী তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কে সকল শক্তির উৎস ও অধিকারী? মহান আল্লাহ। 19 নম্বর, আল কুরআনে আল্লাহ তাআলা গুণবাচক নামসমূহকে কি বলে উল্লেখ করা হয়? আসমাউল হুসনা। 20 নম্বর, কিসের সর্বপ্রথম বিষয় হলো আল্লাহর উপর ঈমান বা বিশ্বাস? ঈমানের। মালিক অর্থ কি? মালিক অর্থ অধিপতি বা সর্বাধিকারী, রাজা, ধীরাজ, বাদশাহ ইত্যাদি। 22 নম্বর, সবকিছু কার নির্দেশে পরিচালিত হয়? আল্লাহর নির্দেশে। গাফিরুন শব্দের অর্থ কি? ক্ষমাশীল, অত্যন্ত ক্ষমাকারী, পরম ক্ষমাশীল। 24 নম্বর, আল্লাহ খাবিরুন কোন নামের সাথে সম্পর্কযুক্ত? আল্লাহ খাবিরুন নামটি আল আলিম এবং আজ সামি, আজ বাসির, আল কাদির ইত্যাদি নামের সঙ্গে সম্পর্কযুক্ত। 25 নম্বর, ফেরেশতাগণের মধ্যে কয়জন প্রধান ফেরেশতা আছে? 4 জন। ফেরেশতাগণ কি নিয়ে মগ্ন থাকেন? ফেরেশতাগণ সর্বদা আল্লাহর তসবিহ বা ইবাদতে মগ্ন থাকেন। 27 নম্বর, ফেরেশতাগণের মধ্যে কয়জন প্রধান ফেরেশতা রয়েছে? ফেরেশতাগণের মধ্যে 4 জন প্রধান ফেরেশতা আছেন। 4 জন প্রধান ফেরেশতার নাম কি? 4 জন প্রধান ফেরেশতার নাম হলেন: 1 নম্বর, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম। ফেরেশতাগণের সর্দার কে বলা হয় কাকে? হযরত জিবরাইল আলাইহিস সালাম। এটা অনেক গুরুত্বপূর্ণ। জিবরাইল আলাইহিস সালামকে প্রধান দায়িত্ব কি? প্রধান দায়িত্ব হলো জিবরাইল আলাইহিস সালাম এর প্রধান দায়িত্ব হলো আল্লাহ তাআলা বাণীসমূহ নবী রাসূলগণের নিকট পৌঁছে দেওয়া এবং তিনি পবিত্র বাণী নিয়ে আল্লাহর পক্ষ থেকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন। এগুলো ছিল সপ্তম শ্রেণীর প্রথম অধ্যায় সম্পর্কে 30টি গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক প্রশ্নের এক কথায় উত্তর। যদি তোমাদের ভিডিও ভালো লাগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমাদের কাছে অতি সহজে চলে যায়। আসসালামু আলাইকুম।